আমাকে কারো ভালোবাসতে হবে না, সবাই আমাকে দুঃখই দিও, তাতেই আমি খুশি। ছেলেরা তার মাকে বেশি ভালোবাসে, কারণ তার মা তাকে বাবা বলে ডাকেন। জীবনের পথ চলা তোমার থেকে শিখা মা, কতটা ভালোবাসি বোঝানো তো যাবে। আফসোস, আমরা হেঁটে চলেছি অনবরত জাহান্নামের দিকে, আর ভাবছি পথ শেষ হলেই পৌঁছে যাব জান্নাতে। মা বাবার থেকেও বেশি ভালোবাসি যাকে, তিনি আমার রব। চাইলে শুধুমাত্র তার কাছেই যাব, যিনি আমাকে দুনিয়াতে পাঠিয়েছেন। আমার ভালো খারাপ সবকিছু শুধুমাত্র তিনিই দেখবেন। কত মানুষ মুখের উপর কত কিছু বলে, আর আমি কিছু বলতে গেলে ভাবি মানুষটা কষ্ট পাবে না তো। পোলাপান নিজেরে শক্ত করো, যে কারো কাছে দুর্বল হইও না। মনে রাখো, এক নারী কষ্ট করে জন্ম দিছে, আরেক নারী যেন হাসতে হাসতে জীবনে খারাপ সময় না আসতো, তাহলে তো মানুষ আল্লাহকে ভুলে যেত। এইসব প্রেম প্রীতির কথা বাদ দেন, এটা বলেন মা কেমন আছে? আমাকে যারা অবহেলা করছো তাদেরকে একটা কথা বলে রাখি, এই দেখা শেষ দেখা নয়, আমাদের আবার দেখা হবে, তবে বর্তমানে নয়, ভবিষ্যতে ইনশাল্লাহ। পুরুষ মানুষকে কেউ কোনোদিন মন থেকে ভালোবাসেনি। পুরুষ মানুষ হচ্ছে চাহিদার মেশিন, চাহিদা মেটাতে পারলে বেশ, না মেটাতে পারলে শেষ। ধৈর্য হারিও না, নিশ্চয়ই তোমার আল্লাহ তোমার জন্য উত্তম কিছু রেখেছেন। একটি চরিত্রবান মেয়ে ফুলের চাইতেও পবিত্র, আর একটা চরিত্রহীন মেয়ে ময়লার চাইতেও নিকৃষ্ট। এই যে আপনাকেই বলছি, আল্লাহর নামটি লেখার জন্য 5টা সেকেন্ড সময় হবে। আল্লাহ, তুমি আমার প্রচুর পরিমাণে টাকা পয়সা দান করো। আমার হাতে টাকা হইলে টাকার অভাবে শর্ট শর্ট জামা পরা মেয়েগুলারে আমি কিছু জামা কাপড় দান করতাম।